citizens. The golden age of America begins right now. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন নীতি গ্রহণের পর দেশটি থেকে কমপক্ষে ৩১ জন বাংলাদেশিকে এখনো পর্যন্ত ফেরত পাঠানো হয়েছে। গত ১.৫ মাস ধরে বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই অভিবাসন মামলায় হেরে গিয়েছিলেন। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা উদ্বিগ্ন। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্ক সূত্র দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করে। কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই ফেরত পাঠানোর প্রক্রিয়ার আগে ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছেন, বেশ কিছু বাংলাদেশি তাদের আবাসন সংক্রান্ত সব আইনি প্রক্রিয়া শেষ করেছেন এবং এখন তাদের চূড়ান্তভাবে ফেরত পাঠানোর আদেশ জারি করা হয়েছে। তাই যুক্তরাষ্ট্র তাদের সুশৃঙ্খলভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। স্পেশাল ব্রাঞ্চের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের সম্মানের সঙ্গে ফেরত আনার লক্ষ্যে সরকার মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক উদ্বেগের কারণে অন্যান্য কিছু দেশের নাগরিকদের মতো বাংলাদেশি যারা ফেরত এসেছেন তাদের হাতে হাতকড়া পরানো হয়নি। নিউ ইয়র্কে বসবাসকারী একজন বাংলাদেশি দ্য ডেইলি স্টারকে বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে।